কত বড় সাইজের মুরগি নিয়ে আসছে দেখেন, 2 হাত ধরে রাখতে পারতেছিলাম না, এত বড় সাইজের মুরগি। আর এই মুরগিটা আমি পেলাম কোথায়, আর একলা হাতে এই মুরগিটা আমি সম্পূর্ণ কেটে কুটে রান্না করেছি। এটার টেস্ট কেমন সব কিছুই আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করতেছি। তো প্রথমেই তো দেখেন আমি একটু মেপে দেখাচ্ছি, কারণ ভিডিওতে অত বোঝা যাচ্ছে না যে এটা কত বড়। তো পাগুলা দেখেন কত মোটা মোটা, আর বডিটা দেখেন কত বড়, আর উপরের জুড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটার সাইজ কেমন, অনেক বড়। তো এখন আমি প্রথমেই মাঝখান দিয়ে জাস্ট ভাগ করতেছিলাম। প্রথমে ভেবেছিলাম স্বাভাবিক মুরগি যেভাবে কাটি ওইভাবে কাটবো, দেখতেছি না হবে না এভাবে কাজ। আপনার হচ্ছে এটা দুইটা জিনিসের সাহায্য লাগতেছে আমার, একটা দা একটা বটি। তো যেভাবে পারতেছিলাম জাস্ট কাটতেছিলাম। আমি স্কিনটা প্রথমে আলাদা করে নিচ্ছি। তো আমি এটার ব্যাপারে একটু বলি, প্রথমে চেয়েছিলাম আমি এটা জাস্ট এমনি আস্ত নিয়ে আসবে, এমনি জীবিত অবস্থায় আমি এখানে জব করে রান্না করব, কিন্তু তারপরে চিন্তা করলাম আমার স্কিনটা পরিষ্কার করতেই অনেক টাইম চলে যাবে, কারণ স্কিনটা দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি মজা হয়। অনেকেই হয়তো বা রান্না করেন, আমরাও করি, অনেক মজা হয় এগুলো দিয়ে রান্না করলে। তো চামড়াটা নেওয়ার জন্যই আমি বলেছিলাম যে ড্রেন করে আনতে, জব করে। তো ড্রেন করে আনার পরেও আমার হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গেছে শুধু এই মুরগিটা কাটতে। তো এবার ভাবেন যদি জীবিত অবস্থায় নিয়ে আসতো তাহলে আমার অবস্থা তো পুরো খারাপ হয়ে যেত। তো অনেক কষ্ট করে এটা হচ্ছে কাটতেছিলাম মুরগিটা, অনেক কষ্ট হচ্ছিল, যদিও ভিডিওতে এতটুকু বোঝা যাচ্ছে না। তো আমি সম্পূর্ণ মুরগিটার স্কিন আলাদা করে ফেলতেছি এগুলো দিয়ে তরকারি রান্না করার জন্য। আর জাস্ট যেদিক দিয়ে পারতেছি একটা জাস্ট টুকরা বের করার চেষ্টা করতেছি, বাড়ি মেরে মেরে খুব কষ্ট হচ্ছিল। তো চিন্তা করতেছিলাম কেন এত বড় মুরগিটা আমি মানে ওখান থেকে কেটে আনলে হয়ে যেত। জাস্ট চোখে শান্তির জন্য ইচ্ছা করতেছিল অনেক দিন ধরে যে একটা বড় মুরগি খাবো, আসলে কখনো খাই না এত বড় মুরগি, এবার ফার্স্ট খাচ্ছি। আর এত বড় মুরগি আছে পেলাম কোথায় ওইটা একটু শেয়ার করি। এটা আসলে ফার্মের থেকে আনছে, অনেক দিন ধরে বলে রাখছে নাকি ফার্মে সাধারণত এত বড় মুরগি নাকি ফার্মে করে না, করলেও ওটা বিক্রি হয়ে যায়, বেশি দিন থাকে না। সবাই তো বড় জিনিস একটু বেশি পছন্দ করে জানেন। তো সেই জন্য অনেক দিন ধরে নাকি বলে রাখছিল একটা বড় মুরগি হলে যেন আমাদেরকে দেওয়া হয়। তো অবশেষে আমাদের জন্য নিয়ে আসছে এই মুরগিটা। তো অনেক হচ্ছে কষ্ট করে এখন কাটাকুটি শেষ করতেছি এটা। তো প্রায় শেষ হয়ে গেছে এখন কাটাকুটি। দেখেন যে বেশিরভাগই আপনার হচ্ছে মাংস এটার মধ্যে, কারণ বড় মুরগি যেহেতু এটার মধ্যে মাংসের পরিমাণ বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আর ভেতরের মাংসগুলো দেখেন কি সুন্দর লাল লাল কালারের, মানে বোঝাই যাচ্ছে না এটা কি আপনার কি গরুর মাংস না মুরগির মাংস। তো সম্পূর্ণ মুরগিটা কেটে কুটে নিলাম। আর মুরগিটা তো শক্ত, আপনাদেরকে বলছি কাটতে অনেক কষ্ট হয়েছে, অনেক বেশি পরিমাণ শক্ত ছিল। এটা দেশি মুরগির মতো, একদম দেশি মুরগি যেরকম শক্ত এটাও একদম শক্ত সেম। আর এটা নাকি মোরগ ছিল। আমি এখন অবশেষে সব কিছু কেটে কুটে হচ্ছে নিলাম। এখন জাস্ট একটা দোয়া দিলাম কোনো রকমে, কারণ এখন হাতে অনেক পরিমাণ ব্যথা। তো কোনো রকম জাস্ট হচ্ছে কেটে কুটে এখন সব কিছু ফ্রিজে রেখে দিব। আর যেগুলো রান্না করব ওগুলো জাস্ট হচ্ছে আলাদা করে নিলাম। হাত পা যেগুলো রান্না করব এগুলো আমি সবসময় আগে রান্না করে ফেলি, কারণ সবাই একটু হার্ড টাইপের এই টাইপের এগুলো সবাই একটু বেশি পছন্দ করে। তো এর পরের দিনের ভিডিও এটা। তো আমি জাস্ট এর পরের দিন এগুলো বের করে নিলাম, পরিষ্কার করে আবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, যেহেতু অনেক শক্ত একটা মুরগি। তো এটা প্রেশার কুকারে না দিলে আমার সিদ্ধ হতে অনেক বেশি টাইম লেগে যাবে। তো এখন প্রেশার কুকারে আমি তেল দিয়ে দিছি পরিমাণ মতো, সরিষার তেল। তারপর আপনার মরিচ দিলাম 2 চা চামচ, হলুদ দিলাম 1 চা চামচ, আর ধনিয়া জিরা 1 চা চামচ করে দিলাম। যেহেতু এখানে আমি প্যাকেট মশলা ইউজ করবো সেই জন্য একটু এগুলো পরিমাণ কমিয়ে দিছি। তো এখন ভালোভাবে কষিয়ে নিব, আর একটু লবণটা চেক করে দিতে হবে ভালোভাবে। আর তেল উঠে আসা পর্যন্ত আপনার ভালোভাবে হচ্ছে কষানোটা করতে হবে, না হলে আপনার একটা হচ্ছে যে গন্ধ থাকে ওইটা থেকে যাবে, আপনার মশলার গন্ধ। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি পাখাটা কয় ভাগ করছি, 2 ভাগ করছি। আর পাগুলো দেখেন আমি অনেক পরিষ্কার করার চেষ্টা করছি, যতটুকু পারছি করছি। তো দেখেন আপনারা কতটুকু হয়েছে, আমি যথেষ্ট চেষ্টা করছি। আর এটা দেখেন ঝুটিটা আমি অনেক বেশি পছন্দ করি, সেজন্য এটাও আমি নিছি। অনেকে হয়তো বা খান না, আমি খাই, সেই জন্য একটু দেখাচ্ছি। আর দেখেন এগুলা কি সুন্দর লাগতেছে, মাংসগুলো একদম কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমি সবগুলো এখন দিয়ে দিব। আর এখানে একটু প্যাকেট মশলা ইউজ করতেছি। আমি আগেই বলেছি আপনাদের আমি একটু মশলা কম দিয়েছি, কারণ আমি প্যাকেট মশলা ইউজ করবো, এটা দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো সব কিছু দিয়ে দিলাম। এখন পানিটা একটু আন্দাজ করে দিবেন, একটু কম করে দিতে হয়, যেহেতু প্রেশার কুকারে রান্না, বেশি দিলে আপনার হচ্ছে ঝোলটা উপর দিয়ে পড়ে যাবে। তো আমি একটু অল্প করে দিয়ে পানি জাস্ট 3টা শীষ দিবেন, 3টা শীষে আপনার সিদ্ধ হয়ে যাবে। আর এখন আলুগুলা দিব, ঢাকনাটা তুলে আলুগুলা দিয়ে আরেকটা শীষ দিব, লবণটা ভালোভাবে চেক করে নিব এই পর্যায়ে। তো এখন ঢাকনাটা বন্ধ করে দিয়ে এখন আবার 1 শীষ
দেওয়ার পরে দেখেন লুকটা কীরকম সুন্দর। অবশ্যই আপনারা প্রেশার কুকারটা একটু সাবধানতা অবলম্বন করে খুলবেন, ওইটা বলে দিচ্ছি আপনাদের। তো এখন আমি ভালো করে 4টা শীষ দিলাম, জাস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আলুসহ। আলুটা একটা শীষের আগেই দিবেন, তখন দেখবেন ভর্তা হবে না, না হয় ভর্তা হয়ে যাবে। তো এখন আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি কালারটা কি সুন্দর জোস আসছে, আগে পরে টেস্টের ব্যাপারটা আসতেছি। তো দেখেন কি সুন্দর কালারটা আসছে, একদম দেখতে কি সুন্দর লাগতেছে, মানে এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে এমন একটা অবস্থা। আর মাংসটা বোঝাই যাচ্ছে না যে এটা কিসের মাংস। আমি প্রথমেই ভেবেছিলাম যে সবগুলা মাংস টাইপের, মানে একটু হাড়টার হলে একটু মজা লাগে, আপনাদেরও সেম মনে হয় আমার মতো, আমার একটু হাঁড়ি টাইপের এগুলো বেশি মজা লাগে। তো আমি বলতেছি মাংস সবগুলা এটার মধ্যে এগুলো মজা হবে, দেখতেছি না এটার টেস্টটা সম্পূর্ণ আলাদা, এত বেশি মজা আপনি বুঝতেই পারবেন না। ছোটো মুরগি আর বড় মুরগির মধ্যে দেখতেছি অনেক বেশি তফাৎ। তো দেখেন মাংসটা ভিতরে কীরকম সফট, উপর দিয়ে একদম একটু মানে ভিতর দিয়ে সফট, উপর দিয়ে শক্ত টাইপের, অনেক বেশি মানে জোস শীত ছিল, ভেতরটা জোসি, উপর দিয়ে একদম শক্ত টাইপের, মানে আপনি খেলে এটা কচকচ করতেছে, মাংসটা অনেক বেশি মজা। আপনাদের আরেকটু দেখাচ্ছি আমি, দেখেন উপর দিয়ে কীরকম একদম ভিতর দিয়ে সফট, উপর দিয়ে একটু শক্ত টাইপের। তো এটা অনেক বেশি মজা ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।